বল বল্টু, জেল কিন্তু অতটাও খারাপ জায়গা লয়। লোকে জেলের নাম শুনলে যতটা ভয় পায় অতটাও খারাপ জায়গা লয়, মোটামুটি ভালোই বটে। খালি খারাপ হচ্ছে ওই যে জেলে খাবারটা খারাপ দেয় না, সেইটাই একটু অসুবিধা, বাকি সব ভালোই বটে। জেল যদি অতটাই ভালো জায়গা হবে তাহলে লোক বছর একবার করে যেমন মামা ঘর যায় না, মামা ঘর না যেয়ে বছর একটা করে ক্রাইম করে আর জেলেই আসতে একবার করে। দেখ চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা খালি দেখ, চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা মনোমুগ্ধকর একটা পরিবেশ। তারপরে আবার পশু পাখিও আছে, মনে হচ্ছে যেমন সে পার্কে ঘুরতে এসেছি। আর তার সাথে যদি ম্যাডাম এরকম খাবারটা রোজ সাপ্লাই দিয়ে যায় না, তাহলে তো আর কোনো কথাই হবে না। শুন, এবারে তো তুই বেশি দিন জেলে থাকতে পারবি না, কারণ এটা ছোট ক্রাইম করেছু, কদিন পরই ছেড়ে দিবে। এবারে যখন ছেড়ে দিবে না, তারপরে তুই একটা বড় সড়ো কিছু ক্রাইম করবি, এই যেমন ধর খুন টুন এরকম, তাহলে তোকে অনেক দিন জেলে রাখবে। ছাড়বে কি নেই, ছাড়বে কি নাই, তোরও ভালো হবে। তুই বরং এক কাজ কর, যখন তুই ছোট ছিলি তোর মায়ের মুখ থেকে শুনেছি বলে তুই নাকি মামা ঘর দমে যেতে চাইতি, আসতেই চাইতি না। তোর সব থেকে পছন্দের জায়গা ছিল তোর মামা ঘর, আর এখন বড় হয়ে তোর সব থেকে পছন্দের জায়গা হয়েছে মনে হয় এই জেলটাই। তার জন্য তুই এই জেলটাকে মামা ঘর বানিয়ে, বুঝলি? দূর পাগলা, এখন আর আমি জেলটাকে মামা ঘর বানাতে চাই না রে, এখন আমি জেলটাকে বানাতে চাই আমার শ্বশুর ঘর। তো চালাকি আমি এতক্ষণে বুঝিয়েছি, জেলটাকে প্রথমে তো শ্বশুর ঘর বানাবি, দিয়ে ঘর জামাই থাকবি। লে লে চ, একটু ওই পাশটাও ঘুরে আসি, পশু পাখিগুলোকেও দেখে আসি। এখনই তো গরম গরম বিরিয়ানি চলে আসবে, খাবার জন্য ডাকবে, তখন আবার সেটা নাইলে না গেলে ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা বিরিয়ানি ভালো লাগবে না। চ চ ওই দিকটাতে যাই। চল। সত্যি তোরে ফুটু, এই দেখ কত বান্দর, ম্যাডাম দিদি ঠিকই বলেছিল। আমার না খুব ভয় লাগছে। ভয়টা কিসে? এ তো আমিও তো আছি, কই আমার তো ভয় লাগছে না। আমি আছি তো তোর সাথে, লে তুই অত চিন্তা করিস না। তুই আমার সাথে আছো, ওইটাই তো সব থেকে বড় চিন্তা। মানে তুই এই মাত্র ম্যাডামকে বললি আমি আর বান্দর দুজনে নাকি একই জাতে, দুজনেই পাশাপাশি। তাহলে আমি যদি বান্দর হয় তখন আমার সাথে থাকতে তোর ভয় লাগে না, আর এই বান্দরগুলোকে দেখে ভয় লাগছে? দুজন তোরা একই জাতেরই বটুস, পাশাপাশি, কিন্তু একটুকু আলাদা। এই যেমন ধর এই বান্দরগুলো কাটলে আমাকে এখনই হসপিটাল যেতে হবে, আর তোর পাল্লায় পড়ে আমাকে জেলে আসতে হয়েছে। চ এক জায়গায় জুত করে ভালো করে বসে আর এই বান্দরগুলোর সাথে আলাপ আলোচনা গল্প সব সেরে এলি, ভালো করে একটু পট্টি পরিচয় করে এলি। যতই হোক এটা আমার শ্বশুর ঘরের এলাকা বলে কথা, আর এগুলো সব নিশ্চয়ই আমার সালাসালি কিছু হবে। বাবা রে ফুটো, তোর কত সাহস, তুই লেজটাই হাত দিয়েছু। যদি এক চড় দেই না বুঝতে পারবি, আমি শুনেছি বান্দরের চাবড়ায়। হ্যাঁ সেটা তুই ঠিকই শুনেছু, বান্দরের চাবড়ায়, কিন্তু আমাকে কিছু করবে না, কারণ এগুলো তো সব আমার শ্বশুর ঘরের এলাকার সাঙ্গ পাঙ্গ বটে। আর আমি এখানে জামাই, যতই হোক জামাই আদর বলে কথা, আমাকে কিছু করবে না, তুই দেখ না। তা হ্যাঁ গো, তুমি তো আমার শ্বশুর ঘরের এলাকার বটো, সে তো আমি জানি, কিন্তু সম্পর্কে তুমি আমার কে হবে তাই একটু আলাপ আলোচনা করতে এলাম। তুমি এই এলাকায় নতুন জামাই হয়েছো? হ্যাঁ তুমি ঠিকই চিনেছো, এখন সম্পর্কটা বলো কে হচ্ছে তুমি। এখন তো মাঝে মাঝে এখানে আমি আসতেই থাকবো, তাই তোমাদের সাথে আলাপ আলোচনা না জমাইলে চলে? আমি তোমার শ্বশুরের সৎ বেটার, জেঠতো দাদার ভাইয়ের, পিস্ততো বোনের, মাস্ততো দিদি, ননদের বিটি। হ্যাঁ রে বল্টু, তুই সম্পর্কটা কিছু বুঝতে পারলি? আমার মাথায় বাবা অত বড় সম্পর্ক ঢুকিয়ে নেই। না, আমি এমনিতে সবেই কাঁচা, জানুস তো। আমার কানের পাশ দিয়ে গলে পালাইলো, কিচ্ছু বুঝতে পারলাম না। তোমরা দুজনের কেউ কিছুই বুঝো নাই, তাইলে আর কি, আমি নিজেই বুঝিনি, তা তোমাদেরকে কি বলবো। যা বটে বটে লাও, যখন সম্পর্কটা আমরা কেউই বুঝি নাই, তখন তুমি আমাকে শাশুড়ি বলেই ডাকবে। ঠিক আছে শাশুড়ি। আর এই যে কোলেরটাকে দেখছো, এটা তোমার শালা বটে, আবার ভুল করে শালি ভেবো না, শালি ভেবে আবার প্রেম জমাবে। কি আবার প্রেমটা যখন জমে মাখো মাখো হয়ে যাবে, তখন আবার যদি জানতে পারো যে এটা শালি লয় শালা বটে, তখন আবার মুশকিল। তো শাশুড়ি ভাবছে এটা শালি হলে হয়তো তুই প্রেম করতি, কিন্তু তুই যে হিরোইন চাইতে চাইতে বান্দরে এসে দাঁড়াবি সেটা আমি বুঝতে পারিনি। তোমার শালাটাকে একটু কোলে নাও, ঘুমাই গেছে, কখন থেকে নিয়ে নিয়ে আমার হাত কোমর
সব ধরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ শাশুড়ি, দাও দাও, আয় শালা আয়। এ বাবা, হ্যাঁ জামাই, তুমি আমার বেটাকে গাল দিচ্ছ কেন? মাকে একটু কোলে নিতে বললাম বলে তুমি তো গাল দিবে? বাবা আমি গাল কোথায় দিই, আমি তোমাকে ডাক চিলিবার জন্যে। তোরা তুমি বললে না, আমি নিজের কানে শুনলাম আয় শালা আয়, তো শালাটা কি গাল নয়? ও তো আমার সম্পর্কে শালাই হয়, তো শালা বলবো না তার কি বলবো? কেন? ওর কি কোনো নাম নাই? ওকে নাম ধরে ডাকো। ও ওর নাম আছে, তা কি নাম? কানা ঋত্বিক। এ বাবা রে, কানা ছেলের নাম রেখেছে পদ্মলোচন। ঋত্বিক আয়, কলি আয়। কি ঝকমারি বাবা, শ্বশুর ঘরে মনে হয় এমনিই চলে, ওরা যা বলতে বলবে তাই বলতে হবে, যা করতে বলবে তাই করতে হবে। এখানে মনে হয় নিজের মনমর্জি কিছু চলবে নাই। সত্যি বাবা, একদিনেই যদি এত কিছু হয়ে যায়, তাহলে এখানে ঘর জামাই থাকলে তোমাকে পরে পরে এগুলোও বলবে, যে পায়খানা করেছে পরিষ্কার করো, পেচ্ছাপ করেছে প্যাম্পাস চেঞ্জ করো। আমাকে মনে হয় ওই সকলই করতে হবে।